আমাদের কথা কপালে তিলক দিয়েছে আর সুবল চরণের উপর পড়ে মায়ের কাছে মা যশোমতি রক্ষা মন্ত্র পড়াচ্ছে বিপিনে ভবন ধরা পড়েছি ধরা পড়ে আমি ধরা পড়ে আছি ধরা পড়েছি এই তুই এবার কার কাছে ধরা পড়েছিস আমি ওই ধরার কোলে ধরা পড়েছি ওই ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছিল অতিথি রূপী নারায়ণ সেবা দিয়েছিল তখন নারায়ণ বলেছিলেন ধরা তোমার সেবায় সন্তুষ্ট হয়েছে বলো তুমি কি চাও প্রভু যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি তুমি আমার এই আশীর্বাদ দাও এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন আমি তোমায় পুত্র রূপে আমার কাছে ধরতে পারি পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমায় যেন সেবা দিতে পারি তথাস্তু তাই হবে সেই ধরা দেবী হলেন মা যশোমতি আজকে আমি সেই ধরার করে ধরা পড়ে আছি মায়ে না বলিয়া যাবি যাই যদি গছে যাই যদি গছে মরিবে আমার মাতা মরিব মরিব সংকটে একদিন নবনী খাইয়া শিয়ামল খাইয়া বলো খাইয়া মরিতে ছিল আমার মাতা দেখিয়া আমি আমার মাকে না বলে বসতে যেতে পারবো এই শ্রীরাম বলে ভাই রে শ্রীরাম হলো
দেরি করিস না, চলো গোটে যাই ভাই। হ্যাঁ রে কানাইয়া ভাই তোমার সঙ্গ হ্যাঁ রে কানাইয়া ভাই ওরে কানাই তুমি রে পাগলে তাই হয়েছে রে। আর প্রভু তহবিলে পাগল রে হয়েছে রে উন্মত্ত হইয়া বেড়ে যাচ্ছে কোলা হ্যাঁ উন্মত্ত হইয়া বেড়ে কোলা খাল এই কানা কত গতি উল্টে বুঝবে তোর পৃথিবীতে কোন ভাবে করে বাধা গতি এই কানাই তুই এখনো মায়ের কোলে বসে বসে আছিস ভাই, গোটে যাবি না? ওই দেখ তোর ওই না ঘরে বসি মাঠে না যাই কাল। বহু রইলা ঘরে বসে মাঠে না যাই পার অনুমত্ত হইয়া বেড়াই যত কলা। ওরা খাল ভালো পাগলের হয়ে বেড়া চেপে যাচ্ছে। কোন ভাবে করে বাধা গতি এ বুঝিব তোর আরেকটু বাড়া। শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা বলিতে না পারি বাড়াই ওরা। গোপাল একবার আমার মা ভুলটা তোর বদলে মাদান শুনে আমার মাতৃ জন্মধন্য করি। গোপাল বলে মা আমি তোমায় ত্রেতা যুগে কথা দিয়েছিলাম, আজ তোমার মনোবাসনা পূর্ণ হলো। তাই কৃষ্ণ গোপাল তার লীলা দেখো যশোমতী মা চিনতে পারেনি গোপাল সাধারণ কেউ নয়। মা যশোমতী যখন গোপালের কর পূর্ণ একবার মামা বলি আমায় ডাকিনি গোপাল কৃষ্ণ চলো ভাই বসতে দাও। এই কথা শ্রবণ করে কানাই বলে ভাই রে তুই তো বলতে সেখানে যাওয়ার জন্য কিন্তু আমি কি করে যাব, কি করে